বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি জনাব তারেক রহমান, বিএনপির নেতৃত্বাধীন সরকার এবং বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আমি বিশেষ করে এই দুইজনের দৃষ্টি আকর্ষণ করে যে কথাটি বলতে চাই, দীর্ঘ সংগ্রামের পর দেশে একটা নির্বাচন হয়েছে। নির্বাচনের পর আপনারা সরকার গঠন করেছেন। স্বাভাবিকভাবেই এখন বিএনপি সরকারের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একটা স্থিতিশীল শান্তিপূর্ণ রাষ্ট্র নির্মাণ করা, রাষ্ট্রের অগ্রগতি উন্নতি নিশ্চিত করা, রাষ্ট্রের সাধারণ মানুষের বাক স্বাধীনতা মানবাধিকার সমুন্নত করা। এটা হচ্ছে সরকারের অঙ্গীকার। জনাব তারেক রহমান যেখানে যাচ্ছেন সেখানেই তিনি এই অঙ্গীকার করছেন। আমি সরকারকে বলবো, এই জুলাই মাসের 1 তারিখ থেকে গত 1 মাস আমার জেলা নোয়াখালীতে কি হচ্ছে আপনারা এদিকে একটু নজর দিন। আপনারা জানেন বাংলাদেশের বর্তমান এই যে স্থিতিশীল পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য, একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য একটা গোষ্ঠী ওঁত পেতে বসে আছে। তারা চায় বাংলাদেশে একটা ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে যাক। ইতিমধ্যে ভারতে এখন সরকার বিরোধী আন্দোলন চলছে। তো একটা গোষ্ঠী বাংলাদেশের স্থিতিশীলতা, শান্তি, সমৃদ্ধি, শৃঙ্খলা তারা চায় না। তারা চায় একটা অরাজকতা এখানে কায়েম হোক, তাদের স্বার্থ উদ্ধার হবে। এই জন্যে বাংলাদেশের ভেতরে কিছু চিহ্নিত উগ্রবাদী ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী, এরা জনগণ থেকে বিচ্ছিন্ন, এদেরকে জনগণ ভালোবাসে না। এদের এই অপকর্ম, উগ্রবাদ, ধর্ম ব্যবসার কারণে মানুষ এদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। এরা এখন বাংলাদেশে আরেকটি পক্ষের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখন তারা উঠে পড়ে লেগেছে। পুরা জুলাই মাস বৃষ্টি বাদল হচ্ছে। আমার নোয়াখালী সোনাইমুড়ি থানা, খবর নিন, শান্তিপূর্ণ অবস্থা, কোথাও কোনো সমস্যা নেই, কোথাও কোনো প্রবলেম নেই। হঠাৎ করে আমরা দেখলাম এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী মাদ্রাসায় গিয়ে তারা হ্যান্ডবিল রচনা করছে, সেমিনার করছে, মিছিল করছে হিজবুত তাওহীদের বিরুদ্ধে। হিজবুত তাওহীদকে উৎখাত করতে হবে, হিজবুত তাওহীদকে হত্যা করতে হবে, হিজবুত তাওহীদকে দেশ থেকে বের করে দিতে হবে। ঢাকায় প্রকাশ্যে বলেছে 2 জন সদস্যকে জবাই করে দিতে হবে। হ্যান্ডবিল রচনা করে মসজিদে দিচ্ছে। জুমার দিনে, পবিত্র জুমার দিনে মানুষ নামাজ পড়তে আসে, আর এখানে তারা মিথ্যা হ্যান্ডবিল দিচ্ছে। তাদেরকে নিবৃত করার কেউ নাই, তাদের বন্ধ করার কেউ নাই। এই আগস্টের 1 তারিখে বেআইনি সমাবেশের ডাক দিয়েছে নোয়াখালী জেলা স্কুল ময়দানে। ওরা জানে ওদের জনগণ নাই। মাদ্রাসা চিঠি দিচ্ছে স্টুডেন্টদেরকে যাওয়ার জন্য, বাধ্য করার জন্য। মসজিদে চিঠি দিচ্ছে ইমাম সাহেবরা যেন মুসল্লিদেরকে নিয়ে যান। জায়গায় বাস দিচ্ছে, গাড়ি দিচ্ছে। তাদেরকে এই টাকা কে দেয়? কারা দিচ্ছে? কারা অর্থায়ন করছে? তারা সোশ্যাল মিডিয়াতে হুমকি দিচ্ছে, বিভিন্ন জায়গায় ব্যানার টাঙাচ্ছে, মিছিল করছে, হাটে বাজারে আমাদের নির্দোষ নিরপরাধ সদস্যদেরকে হত্যা করার জন্য হুমকি দিচ্ছে প্রতিনিয়ত। এই সম্মেলন থেকে দাঁড়িয়ে আমি সরকারকে বলতে চাই, জনাব তারেক রহমান সাহেবের সরকার, তারেক জিয়ার সরকার, আপনি নিশ্চয়ই বাংলাদেশে এই মুহূর্তে কোনো অরাজকতা, কোনো ইস্যু সৃষ্টি করে দিয়ে ওই যে যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় তাদের জন্য ক্ষেত্র প্রস্তুত করতে দিবেন না। আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বলবো, ওইদিকে নজর দিন। 2016 সালে এইভাবে আমার বাড়ি হামলা হয়েছে, 2 জন সদস্যকে জবাই করে হত্যা করেছে, মসজিদকে গির্জা বলে ভাঙচুর করেছে, লুণ্ঠন করেছে, আমাদের আহত সদস্যদেরকে রক্তাক্ত করেছে, বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। সেই ঘটনার বিচার হয় নাই। ওই ঘটনা নিয়ে মামলা করে স্বার্থ উদ্ধার করেছে বিগত সরকার। আমরা 42টি উন্নয়ন প্রকল্প করেছি। গিয়ে দেখুন আমার এলাকায়। আপনারা উন্নয়ন চান, আপনারা দেশের সমৃদ্ধি চান, সবার জন্য বাংলাদেশ, এটা হলো স্লোগান। বিএনপির স্লোগান ছিল সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ। কিন্তু আমার জন্য বাংলাদেশ, আমার বসবাস করা, আজকে আমি সাংঘাতিক হুমকির মধ্যে বসবাস করছি। আমার জন্য বাংলাদেশ কি নিশ্চিত হবে না? আমার মানবাধিকার, বাক স্বাধীনতা কি সুরক্ষিত হবে না?
তাহলে নোয়াখালীর দিকে নজর দিন। আপনারা বলতে পারেন আপনারা কি করেছেন। আমরা কিচ্ছু করি নাই, আমরা শুধু ডিসি সাহেব, এসপি সাহেব, গোয়েন্দা কর্মকর্তা, আপনাদের ডিজিএফআই, এনএসআই, আমরা সবার নজরে এনেছি, গণমাধ্যম কর্মীদের নজরে এনেছি। এর বাহিরে আমাদের আর কিছু করার নাই। আমরা আশা করব ওখানে নোয়াখালীর ডিসি সাহেব, এসপি সাহেব, অন্য অন্য কর্মকর্তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। কিন্তু আমি সরকারকে বলতে চাই, আজকের এই সমাবেশ থেকে এই উগ্রবাদী ধর্ম ব্যবসায়ীদের যদি আপনারা কোনো বেআইনি কর্মকাণ্ড করার লাইসেন্স দেন, তাহলে তারা দেশে এমন একটা অরাজকতা সৃষ্টি করবে। এখন বাংলাদেশ একটা স্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে, এরা চায় দেশের এই স্থিতিশীলতা, এই শান্তিপূর্ণ অবস্থা বিনষ্ট করে দেশের উন্নয়ন অগ্রগতিকে স্তব্ধ করে দিতে। আমি মনে করি সরকার সেটা হতে দেবেন না। আমাদের বসবাস করার অধিকার, আমাদের সংগঠন করার অধিকার, আমাদের বাক স্বাধীনতা সরকার বলবৎ করবেন। এই আন্দোলন প্রতিষ্ঠার শুরু থেকে আজ পর্যন্ত কোনো আইন ভঙ্গ করে নাই, কোনো অন্যায় করে নাই, কেউ বলতে পারবে না। কিন্তু তারা বারবার হামলা চালিয়ে আমাদের লুটপাট করছে, আমাদের সদস্যদেরকে হত্যা করছে। তো আমি আজকের সরকারের কাছে আহ্বান জানাবো, আগস্টের 1 তারিখে নোয়াখালী জেলা স্কুল মাঠে একটা বেআইনি সমাবেশের নামে হিজবুত তাওহীদের বিরুদ্ধে মিথ্যা উস্কানি প্রপাগান্ডা দেওয়া হবে। আপনারা বিষয়টি ভালো করে নজর রাখুন। আমাদের সদস্যদেরকে বলবো, আপনারা ধৈর্য ধারণ করুন। কোনো কুচক্রী মহলের মিথ্যাচারে, উস্কানিতে আপনারা পা দিবেন না। আমরা বিশ্বাস করি দেশে একটা সরকার আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, আদালত আছে। দেশের সাধারণ মানুষ তারা জানে কারা উগ্র, কারা আইন অমান্যকারী, কারা মিথ্যাবাদী, কারা গুজব রটনাকারী, কারা মানুষের বাক স্বাধীনতা হরণকারী। জনগণ জানে। ইনশাআল্লাহ এইবার এদের মুখোশ উন্মোচিত হয়ে যাবে। আমি সরকারকে বলবো, আমরা যদি কোনো অন্যায় করি, বলুন যে তোমাদের এই অন্যায়। আমি বারবার বলেছি যে আমরা সেখানে সরি বলবো, কিন্তু যেটা আমরা বলি নাই, এমন মিথ্যা মিথ্যা কথা বানিয়ে বানিয়ে এখানে এই ধরনের সাংঘাতিক থ্রেট সৃষ্টি করা হচ্ছে। আমাদের সদস্যদের জানমাল আজকে হুমকির মুখে। তো এই বিষয়টি আজকে এই সমাবেশ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ আমাদের নোয়াখালী ডিসি সাহেব, এসপি সাহেব, আমি সকল আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি আশা করব আপনারা এমন ধরনের কোনো অরাজকতা, অরাজক পরিস্থিতি আপনারা হতে দেবেন না। আমাদের শান্তিপূর্ণ অবস্থানকে আপনারা নিশ্চিত করবেন।